যাহারা সম্পদ গুনিয়া বাছিয়া রাখে তাহারাই এই সমাজের ভিতরে সমস্যা ক্রিয়েট করে। সম্পদ গুনিয়া বাছিয়া রাখা, এই সমস্ত সমাজের ভিতরে অপরাধগুলো হয় সম্পদ জমাকে কেন্দ্র করে। ইসলাম বলছে সম্পদ জমা করাই হারাম। তার মানে সকল প্রকার পাপ, মানে 90% পাপ এই এক বাণীতে শেষ। সুদ খায় কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। ঘুষ খায় কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। অন্যের হক মেরা খায় কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। অন্যের জায়গা জিরা দখল করে কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। চুরি করে কেন মানুষ? সম্পদের জন্য। ডাকাইতি করে কেন মানুষ? সম্পদের জন্য। ছিনতাই করে কেন মানুষ? সম্পদের জন্য। লুটতরাজ করে কেন মানুষ? সম্পদের জন্য। উচ্ছেদ করে কেন মানুষ? সম্পদকে কেন্দ্র করে। তাই ইসলাম বলছে ইসলামে সম্পদ জমা করাই হারাম। তার মানে অটোমেটিক ভাবে ইসলামের মধ্যে যারা প্রবেশ করে, মুসলমান যারা, তাহারা 90% পাপ কর্ম থেকে অটোমেটিক সরে যেতেছে। সম্পদ জমাই করা যাবে না। 3 দিনের খাবার মজুদ করা যাবে না। আল্লাহ হাদিস রাসূল বলে রাখছে 3 দিনের খাবার। এর জন্য সুফি যে হয় সে কি করে? সবাই রে খাওয়ায়। যদি খাওয়ানোর পরে বাসে এটা রাস্তার মোড়ে সেটা নিয়ে যায়, রাস্তার মধ্যে মুসাফিরদের মধ্যে বিলি করে দেয়, বাজারে নিয়ে যায় বিলি করে দেয়, ফ্রি খাওয়াও। তাকসিম করো, বাইটা দাও, তাকসিম করো, বন্টন করো। ইসলাম এত সুন্দর। এই ইসলামের একটা জিনিস যদি মানি, যে সম্পদ জমা করা, এই পৃথিবীতে সমস্ত যুদ্ধ, ঝুট ঝামেলা যা কিছু আছে সব সম্পদকে কেন্দ্র করে। এই যারা নাকি এখন সভ্য বলে নিজেদেরকে দাবি করতেছে, যারা অস্ত্র বানাচ্ছে, যারা অস্ত্র বিক্রি করতেছে, বিভিন্ন দেশের উপরে আগ্রাসী, বিভিন্ন দেশকে তারা জিম্মি করতেছে, অপবাদ দিয়া ওই দেশে যায় ওই দেশের সম্পদ লুট করে নিচ্ছে ক্ষমতার বলে। তারা কি করতেছে? মূল তাদের কনসেপ্ট সম্পদ জমা করা, তাদের মূল নীতি সম্পদ জমা করা। আর আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন সরকার দু আলম সাহেবে মিরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, হে মুসলমানেরা, তোমরা সম্পদ জমা করো। আল্লাহর রাসূল বলছেন, হে মুসলমানেরা, বিপদে পথভ্রষ্ট, জীবনে বিপথগামী হবে না, পথভ্রষ্ট হবে না যদি 2টা জিনিসকে আঁকড়ায় ধরে রাখতে পারো। একটা কিতাবাল্লাহি, আর একটা হচ্ছে ওয়া ইত্রাদাহি। একটা আল্লাহর কিতাব আর একটা আমার বংশ, রসুলের বংশকে, নবীর বংশকে আর আল্লাহর কিতাবকে যদি কেউ আঁকড়ায় ধরে রাখতে পারে, বিপথগামী, পথভ্রষ্ট হবে না। আমাদের সম্পদের, আমাদের শক্তির কমতি থাকবে না আমরা যদি এই বাণীগুলো মানি। এর জন্য বাবা, আমরা কি ছাড়বো, কি থেকে বিরত থাকবো, আর কি করব কি করব না, কি করা যাবে কি করা যাবে না, সেটা তো স্পষ্ট বলে দিছে। সেটা আমরা বলি না। আমাদের সমাজে ছাড়তে হবে, অন্যের হক মারা যাবে না, এইটার কথা কেউ বলে না। সুদ খাওয়া যাবে না, এইটার কথা বলে না। বলে কি, চলেন স্বর্গে যাই, চলেন জান্নাতে যাই, জান্নাতে যেতে হবে, জান্নাতে যেতে হবে। কারণ জান্নাতে যাইবার চুরেও চায়, চুরে তো চুরি ছাড়বার চায় না। মানে চুরের যদি এই চুরি ছাড়, তখন মৌলবী সাহেবের অবস্থা টাইট। আবার হ্যাঁ, চুরি করে, খারাপ করে না, উনি যে তুলসী পাতা দোয়া তা না। এর জন্য ওই জান্নাতে যাই, কারণ ইমাম সাহেবও যাইবার চায়, চুরও যাইবার চায়, মুসল্লিও যাইবার চায়, ডাকাইতেও জান্নাতে যাইবার চায়, সবাই জান্নাতে যাইব। এর জন্য এরা সস্তা ওয়াজটা করে, কিন্তু এই কথা বলে না অন্যায় ভাবে কারো বাড়িতে আগুন দেওয়া, কারো সম্পদ দখল করা, কাউকে আঘাত করা, অন্যায় ভাবে কাউকে প্রহার করা, কাউকে হত্যা করা। কোরআনে বলছে, যদি কেউ অন্যায় ভাবে একটি নফসকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আবার এই কোরআন ওই আয়াতে শেষে বলছে, যদি কেউ কোনো নফসকে কতল হইতে রক্ষা করলো, সে যেন মানব জাতিটাকেই রক্ষা করলো। আপনি জন্য এইভাবে হাজার হাজার শত শত মানুষ মারতেছেন, হিসাব দিবেন না? হিসাব তো দেওয়া লাগবে।